মাথার উপর ছাদ হারানোর ভয় আর পেটে প্রতিশ্রুতির বঞ্চনা। উন্নয়নের আলোয় আজ অন্ধকার জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পশ্চিম পাড়া গ্রামের হাজারো মানুষের স্বপ্ন। ভেজার প্রতিশ্রুতি কি তবে কেবলই কাগজের পাতা আর ম্যাপের মারপেচ। আজ হাহাকার আর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজপথে। চুক্তি ছিল পৈতৃক ভিটেমাটির 18 একর জমির বিনিময়ে ইজেটের উত্তর সীমানায় সমপরিমাণ জমিতে হবে পুনর্বাসন। ম্যাপও তৈরি হলো, কিন্তু কাটেনি অনিশ্চয়তার মেঘ। বাস্তবের চিত্র বলছে ভিন্ন কথা। পুনর্বাসনের এক ফোঁটা ছোঁয়াও মেলেনি, অথচ চলছে প্রাচীর তোলার পাঁয়তারা। ক্ষুব্ধ জনতা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে হবে অধিকার রক্ষা, আগে হবে পুনর্বাসন, তবেই হবে ভিন্ন কিছু। ঠিক আছে, আমাদের পুনর্বাসন আধা রাহারা পর্যন্ত প্রয়োজন আমরা ওই হাইরুট ব্লক করবো, আন্দোলন তীব্রতর করবো, প্রত্যেক ঘরে ঘরে আন্দোলন করে তুলবো। কান্নার সুর ছাপিয়ে এখন কেবলই সংগ্রামের হুঙ্কার। জীবননাশের হুমকি কিংবা জোরপূর্বক উচ্ছেদ চেষ্টা চালালে কঠোর আন্দোলনের আগুন জ্বলে ওঠার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী। বারবার এই ভেজা আমাদের আশ্বাস দিয়ে এখানে উপপরিচালক পরিবর্তন করে এবং তাদের কাজ সিদ্ধি করার জন্য প্রত্যেকটা পরিচালক আমাদের এক বলে তার অফিসিয়াল সিস্টেমে সে চালায় আমাদের এই কথাগুলো ওই প্রান্তিক পর্যায়ে পৌঁছায় না। ফাউন্ডেশন সহ পাকা বাড়ি, গ্যাস, বিদ্যুৎ, পানি থেকে শুরু করে মসজিদ, গোরস্থান আর যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান বাঁচার মতো বাঁচার আকুতি জানিয়েছে ভুক্তভোগীগণ। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান করে তাদের এই দাবিগুলো পূরণ করবে, এমনটাই প্রত্যাশা এই জনপদের মানুষের। অবিলম্বে জাতীয় সংসদে আমাদের এই প্রান্তিক পর্যায়ের যে দাবিগুলো নিয়ে আমাদের এই পুনর্বাসস্থান জাতীয় সংসদে উত্থাপন করে আমাদের পক্ষের যে পুনর্বাসস্থান ইতিমধ্যে যেটা আলোচনা হয়েছে সেটা বাস্তবায়ন করে আমাদের প্রান্তিক মানুষ। সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি, আমি চাচ্ছি যে উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি তাদের যে বাসস্থানের মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান করে যে বাসস্থানের লক্ষ্যে যে আজকে যে মানববন্ধন পরিশেষে সেটা আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, যাতে করে তাদের স্থানান্তর করা হয়, পুনর্বাসস্থান করা হয়, সে লক্ষ্যে আমি জোর দাবি জানাচ্ছি।